ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে 7টি উপজেলা ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। খুলনা পাইকগাছা মোটরসাইকেল ও ভ্যানের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত, সিরাজগঞ্জের উল্লাপাড়া ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। দিনাজপুরে পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেন বন্ধ থাকা ভোগান্তি বেড়েছে যাত্রীদের, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের। র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদ, আপনাদের সাথে আছি আমি ফারহানা ইসমাইল। শুনছিলেন শিরোনাম ও বিস্তারিত সংবাদ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। বরিশালে 3 উপজেলা মোট 29 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বানারীপাড়ায় 2 জন, বাবুগঞ্জে 2 জন ও উজিরপুরে 4 জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, বিজিপি ও র্যাব সদস্যদেরকে মাঠে রয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ভোট গণনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে সারাদিনের ভোট ও ভোট গণনার কি খবর আছে আপনার কাছে? ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে আজ কিন্তু বরিশালে 3টি উপজেলায় একযোগে আসলে ভোট গ্রহণ কার্যক্রম চলেছে সকাল 8টা থেকে বিকেল 4টা অবধি পর্যন্ত। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের বানুরীপাড়ার সৈয়দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে সকাল থেকে নির্ধারিত সময় থেকে কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলেছে। তবে 2-1টি বিচ্ছিন্ন ঘটনার খবর কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়া বানারীপাড়া, বাবুগঞ্জ এবং উজিরপুরের সকল কেন্দ্রেই কিন্তু সকাল থেকে সুষ্ঠুভাবে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং সকল প্রার্থীদের যারা এজেন্ট ছিলেন তাদের উপস্থিতিতেই কিন্তু আসলে ব্যালট পেপারগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে কোনো ভোট নষ্ট হয়েছে কিনা, কোন প্রার্থী কতগুলো, সেগুলো কিন্তু স্ব কেন্দ্র থেকেই আসলে প্রার্থীদের এজেন্টদেরকে জানিয়ে দেওয়া হবে এবং পুরোপুরিভাবে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে কিন্তু স্ব উপজেলা থেকে এগুলোকে পরে আসলে ঘোষণা করবে। এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি, বানুরীপাড়ার 8টি ইউনিয়নের 53টি ভোট কেন্দ্রে একযোগে ভোট দিয়েছেন প্রায় 1,42,360 জন ভোটার। অপরদিকে বাবুগঞ্জের 6টি ইউনিয়নে 54টি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন প্রায় 1,41,951 জন। পাশাপাশি উজিরপুরের 9টি ইউনিয়নে 83টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 2,22,257 জন। এর পাশাপাশি আমি আজ কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সাথে, কথা বলেছি জেলা প্রশাসক, কথা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যিনি প্রধান ছিল, র্যাবের যিনি প্রতিনিধি ছিল, স্ট্রাইকিং ফোর্স ছিল আমাদের সাথে এবং ভোট কেন্দ্রগুলোকে নিরাপত্তার দায়িত্বে ছিল আনসার সহ অসংখ্য পুলিশ বাহিনী। সকলেই জানিয়েছেন যে আসলে বরিশালের বানুরীপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জের কোথাও কোনো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতা বা কেন্দ্র দখল বা জাল ভোট দেওয়ার কোনো অভিযোগের তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত ছিল না বা নেই। পুরো সময়টা আসলে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে অঞ্চলের মানুষ, ব্যালট পেপারে ভোট দিয়েছে এবং বাইরে অবশ্য যারা ভোট দিয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে যাতে বিজয়ী করতে পারে, পছন্দের প্রার্থীকে যাতে আসলে বিজয়ের মুকুট পরাতে পারে সে লক্ষ্যে বাইরে কিন্তু কেন্দ্রের বাইরে তারা অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা দাবি করছেন আসলে ভোটের শুরু থেকে শেষ সময় অবধি পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রের যারা ভোটার ছিল বা সমর্থক ছিল তাদের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ রাখা বা ফলাফল ঘোষণা অবধি পর্যন্ত তারা তাদের নিরাপত্তার কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের যতটুকু তথ্য ছিল। ইয়েস পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ভোট গণনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। দর্শক, এবার নেত্রকোনা থেকে ভোট গণনার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে আজ
চতুর্থ ধাপে এবং শেষ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন নেত্রকোনা কেন্দ্র উপজেলা পরিষদের নির্বাচন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং টানা বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এখন কিন্তু পুরো দমে চলছে ভোট গণনার কাজ। কেন্দ্র উপজেলা পরিষদের আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেখানে গড্ডা উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্র, এখানে কিন্তু ভোট গণনার কাজ চলছে। সারাদিন কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলে। কোথাও কোথাও কিছু অভিযোগ পেয়েছি, এছাড়া কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে যে কেন্দ্রে গড্ডা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কিন্তু 3063 ভোটে ছিল, এখানে 1801 ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন এই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা দীপঙ্কর সরকার। এছাড়া ভোট গণনা শেষে যে ফলাফল ঘোষণা সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি কেন্দ্রে কিন্তু অবস্থান করছেন, যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা যেন না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখছেন। জেলা এবং রিটার্নিং কর্মকর্তাও কিন্তু জানিয়েছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া এই নির্বাচনটি সম্পন্ন করবেন এবং নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন শুধু ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচনের ভোট গণনার ফলাফলের সর্বশেষ খবর। ধন্যবাদ। আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চট্টগ্রামের লোহাগড়া থেকে নির্বাচনে ভোট গণনার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহজাদা মিনহাজ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। তো বলা চলে এই উপজেলায় তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এই ধাপের উপজেলা পরিষদের নির্বাচন। তবে এখানকার যিনি চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি অভিযোগ করেছেন কোথাও কোথাও তার নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের তৎপরতায় সেটি সম্ভব হয়নি। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। এই উপজেলায় মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,26,590 জন। তো এই ছিল চট্টগ্রামের লোহাগাড়া থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ খবরাখবর। শাহজাদা মিনহাজ, আপনাকে ধন্যবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনায় 3টি উপজেলা রূপসা, বটিয়াঘাটা ও দাকো ভোট গ্রহণ হয়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা চলে। আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ আনসার কেন্দ্রে রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে 29 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়া 3 প্লাটুন বিজিপি ও দাকো পে কোস্ট গার্ডের 10টি টিম সার্বক্ষণিক মাঠে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেওয়া কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল ও গোপালপুর উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলে। 3টি উপজেলার চেয়ারম্যান পদে 17 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। 2 উপজেলা 118টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় 14 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দিনাজপুরের ফুলবাড়ীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। উপজেলার 63টি ভোট কেন্দ্রে 1,52,428 জন মহিলা পুরুষ ভোটার রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি বিজিপি ও র্যাব টহল দিতে দেখা গেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ভোট গ্রহণ হয়েছে। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি করতে বিপাকে পড়েছেন প্রার্থীরা। নানা কৌশল প্রয়োগ করে ভোটারদের কেন্দ্রে আনা যাচ্ছে না বলে কর্মী সমর্থকরা জানিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 2 জন এবং ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসন পদে 3 জন সহ 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল ও ভ্যানের সাথে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জানান, সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যানটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ পাইকগাছা হাসপাতালে রয়েছে। গাজীপুরে কাশিমপুরে ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বেলা 11টার দিকে বারান্দা এলাকার একটি ভবনের 5ম তলা থেকে ইয়ামিন নামের 1.5 বছর শিশুটি হঠাৎ পড়ে যায়। পরে তাকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এলাকাবাসী পুলিশ জানিয়েছে, ব্যালকনিতে এসে খেলতে গিয়ে হঠাৎ শিশুটি পড়ে যায়। ব্যালকনিতে 2 ফিট উচ্চতার লোহার গ্রিল দিয়ে আটকানো থাকলেও উপরে ছিল ফাঁকা। সিরাজগঞ্জের উল্লাপাড়া হাত পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত লিচু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় হাত পা ও মুখ বাঁধা অবস্থায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়। রাতে পাবনা বগুড়া মহাসড়কের বোয়ালিয়া রাস্তার পাশ থেকে তাদের উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যাওয়া হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম জানিয়েছেন, ঈশ্বরদী থেকে পিকআপ ভ্যানে করে লিচু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে তারা। পথের মধ্যে তাদের টাকা ও লিচু ছিনতাই করে নিয়ে কৌশলে হাত পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখেছে। দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। স্বল্প দূরত্বে চলাচলের জনপ্রিয় এই ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে এখন ডেমো ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত না থাকলেও অল্প সময়ে এইসব ট্রেন নষ্টের কারণ খুঁজতে কাজ করছে সংশ্লিষ্টরা। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2013 সালে প্রায় 650 কোটি টাকা ব্যয়ে ডেমো ট্রেনের 20টি সেট আমদানি করে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে বিভিন্ন রুটে চলাচলের জন্য দেয়া হয় 2টি ডেমো ট্রেন। তবে 4 বছরের মাথায় বিভিন্ন সমস্যা দেখা দিলে এক পর্যায়ে ডেমো ট্রেন দুটি বন্ধ হয়ে যায়। 2022 সালের 9 অক্টোবর তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডেমো ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই দিন নতুনভাবে পার্বতীপুর লালমনিরহাট রুটে আবারও বাণিজ্যিক যাত্রা শুরু হয় এই ট্রেনের। কিন্তু কয়েক মাস পর আবারও মুখ থুবড়ে পড়ে ট্রেনটি। এতে বাণিজ্যিক যাত্রা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। ডেমো ট্রেনটি বন্ধ হয়ে আছে। ডেমো ট্রেনের কারণে আমরা অনেক সুবিধা পাইতাম, আমরা স্বল্প দূরত্বগুলো খুব সহজেই যেতে পারতাম। এখন এটা বন্ধ, আসলে আমাদের জন্য খুব কষ্টকর। এই যে বিভিন্ন ধরনের বাস, টেম্পু, অটোতে যাতায়াত করার ফলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। দ্রুত সময়ের মধ্যে পার্বতীপুর থেকে বিভিন্ন রুটের চলাচলকারী ডেমো ট্রেন দুটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ট্রেনটি চালু করলে আমাদের অঞ্চলে অনেক লোকজন উপকৃত হবে। খুব দ্রুত ডেমো ট্রেনটি চালু করা হোক। অতি সত্বর ডেমো ট্রেনটি চালু করা হোক, পার্বতীপুরবাসী এটার দাবি এবং জোর দাবি। ডেমো ট্রেন চালুর বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত না থাকলেও সরকারি অর্থ অপচয়ের মাধ্যমে এসব ট্রেন ক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেক টাকা লাগে, যেটা এত টাকা খরচ করা ঠিক হবে কিনা এটা প্রশাসন ভাবছে। এখনো চালুর ব্যাপারে মাননীয় মন্ত্রী এরকম কোন সিদ্ধান্ত দেয়নি। 300 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন 3 বগি বিশিষ্ট এসব ট্রেন বন্ধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। মানিকগঞ্জে উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রশিক্ষণ কক্ষে 2 দিন ব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আজিজুল হক উপজেলা 25 জন নারী পুরুষ খামারিকে প্রশিক্ষণ প্রদান করেন। ঝিনাইদহে 3 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এই মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপপরিচালক কৃষিবিদ ষষ্ঠীচন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, কৃষি কর্মকর্তা নূরে নবী উপস্থিত ছিলেন। সাবেক যুবলীগ নেতা হত্যা মামলা মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার সহ 9 আসামি জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলা পৌর শহর থেকে এক তরুণীকে তুলে নিয়ে চিংড়ি ঘেরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় 7 জনকে আসামি করে মংলা থানায় একটি মামলা দায়ের করেছে ভিকটিমের পরিবার। ভিকটিম ওই তরুণী মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আজিজুল ইসলাম জানান, চিংড়ি ঘেরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে 7 জনকে আসামি করে একটি অভিযোগকে পেয়েছেন। এর মধ্যে 5 জনকে আটক করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত আমরা 5 জনকে আটক করেছি। সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা পারিবারিক কার্ডের মাধ্যমে নিম্ন আয় পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে রায়পুর পৌর শহরে সরকারি মার্চেন্টস একাডেমি ও LM পাইলট উচ্চ বিদ্যালয়ে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। পৌরসভার 9টি ওয়ার্ডে 2183টি মাসিক কার্ডধারী পরিবারের মাঝে কার্ড প্রতি 470 টাকা মূল্যে এসব পণ্যের মধ্যে রয়েছে 5 কেজি চাল, 2 কেজি রাইস ব্র্যান্ড তেল ও 2 কেজি মসুরের ডাল। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নাটোর জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আবু নাসের ভুঁইয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশিষ্টজনের অন্যান্যরা বক্তব্য দেন। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে শোভাযাত্রা উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এই উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার ফরিদপুর কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভার অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম। গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি হয়। পরে আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির চারাগাছ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক নয়ন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম বকুল। মেহেরপুরে গানীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। উপলক্ষে সকালে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। গানী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা করণীয় শীর্ষক আলোচনা করা হয়। লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উপলক্ষে সকালে পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয় আয়োজনে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নিগারের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁদপুর শিল্পকলা অডিটোরিয়ামের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শেখ মহসিনুল আলম, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক রুফুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি সাদাত হোসেন শান্ত। জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইনে বৃক্ষরোপণ সপ্তাহ আয়োজন করা হয়। পুলিশ সুপার কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার বসাক। এ সময় বক্তারা বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। কুড়িগ্রামে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সনাক স্বজন ও মহিলা পরিষদ, RDRS ও সলিডারিটি যৌথভাবে পরিবেশ দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও গাছ বিতরণ করা হয়। জেলা প্রশাসন চত্বর ও কুড়িগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন রচনা করা হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আলী, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রাজু মুস্তাফিজ। কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এহতেশাম রেজা। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক হাবিবুল বাশার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। পিরোজপুরের কাউখালীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় সেমিনারের আয়োজন করে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া। উপস্থিত ছিলেন অন্যান্য সরকারি কর্মকর্তারা। সিরাজগঞ্জের সংলাগায় 194 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। 12 অধিনায়ক মারুফ হোসেনের দিক নির্দেশনার সলঙ্গা থানা হতে বাগিচাপাড়া ঢাকা রংপুর মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 194 বোতল ফেন্সিডিল সহ 2 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়াও তাদের সাথে থাকা মাদক দ্রব্য বহনের কাজে ব্যবহৃত কাঁচামাল বোঝায় একটি পিকআপ ও 2টি মোবাইল ফোন ও নগদ 1080 টাকা জব্দ করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া 287 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সাতবিলা গ্রামে অভিযান চালিয়ে 287 পিস ইয়াবা সহ 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়াও তাদের সাথে থাকা মাদক দ্রব্য, ইয়াবা ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন এবং নগদ 1070 টাকা জব্দ করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে 7টি উপজেলা ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত। সিরাজগঞ্জের উল্লাপাড়া ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। দিনাজপুরে পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ ডেমু ট্রেন বন্ধ থাকা ভোগান্তি পেয়েছে যাত্রীদের। দ্রুত ব্যবস্থা নিয়ে আশ্বাস রেল কর্তৃপক্ষের। র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।